বৈরী আবহাওয়া কাটতে হাতিয়ার জেলেদের জালে রূপালী ইলিশের ঝড়, জোয়ারের পানিতে দুর্ভোগ। ফখরুল মোস্তফা, নোয়াখালী জেলা প্রতিনিধি। কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদীতে মাছ ধরা কার্যক্রম প্রায় বন্ধ ছিল। এর সঙ্গে জারি করা সতর্ক সংকেতের কারণে জেলেরা নিরাপত্তার স্বার্থে নদীতে নামতে পারেননি। ফলে মঙ্গলবার 14 জুলাই আবহাওয়া স্বাভাবিক হওয়ায় দীর্ঘ বিরতির পর আবারও নদীতে মাছ ধরতে নামেন হাতিয়ার জেলেরা। আর প্রথম দিনেই তাদের জালে ধরা পড়ে বিপুল পরিমাণ রূপালী ইলিশ। নোয়াখালীর হাতিয়ার, চেয়ারম্যান ঘাট ও টাঙ্কি বাজার মাছঘাটে সকাল থেকেই ইলিশ বোঝাই নৌকা ভিড়তে শুরু করে। একের পর এক নৌকা থেকে ইলিশ নামানোর দৃশ্যে মুখর হয়ে ওঠে পুরো মাছঘাট। জেলেদের মুখে ফিরে আসে স্বস্তির হাসি, আর ব্যবসায়ীরাও ব্যস্ত হয়ে পড়েন মাছ ক্রয় বিক্রয়ে। ইলিশের পাশাপাশি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ও নদীর মাছেও ভরে উঠেছে হাতিয়ার মাছের বাজারগুলো। পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে সাধারণ ক্রেতাদের উপস্থিতিও বেড়েছে। ব্যবসায়ীরা আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে আগামী কয়েকদিন মাছের সরবরাহ আরও বৃদ্ধি পাবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে। তবে একদিকে ইলিশের প্রাচুর্য জেলেদের মুখে হাসি ফোটালেও অন্যদিকে জোয়ার ভাটার প্রভাবে হাতিয়ার, চেয়ারম্যান ঘাট ও টাঙ্কি বাজার সংলগ্ন নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। জোয়ারের পানি অনেক এলাকার বাড়িঘরে প্রবেশ করায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবারকে পানি নিষ্কাশন ও দৈনন্দিন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, জোয়ারের সময় পানি বৃদ্ধি পেলেই এসব এলাকায় ঘরবাড়ি ও সড়কে পানি উঠে যায়। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় জেলেরা আশা করছেন সামনের দিনগুলোতেও ইলিশের ভালো আহরণ অব্যাহত থাকবে, যা তাদের দীর্ঘদিনের ক্ষতি অনেকটাই পুষিয়ে দিতে সহায়ক হবে।